এই পৃথিবীতে দুটো হক রয়েছে। একটি হচ্ছে আল্লাহর হক, যেটাকে আমরা হাক্কুল্লাহ বলি। আরেকটি হচ্ছে হাক্কুল ইবাদ, তার বান্দাদের হক। হক্কুল্লাহ, আল্লাহর হক হচ্ছে আইয়া আবুদাল্লাহ, বান্দা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে। ওয়ালা ইউশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে সে শরীক করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিকার। আর বান্দার অধিকার হচ্ছে বান্দা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে যে নেয়ামত দান করেছেন, সে নেয়ামতের শুকরিয়া আদায় করবে। এই জন্য এক মুমিন আর এক মুমিনের কতগুলো রাইটস, কতগুলো অধিকার রয়েছে। যেমন হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিন আরেকজন মুমিনের 6টি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তার মধ্যে একটি দায়িত্ব হচ্ছে ওয়া ইউসাল্লিমু আলাইহি ইজা লাকিয়া, এক মুসলমান আর এক মুসলমানের হক হলো, অধিকার হলো, দেখা হলে পরে প্রথমেই তাকে তিনি সালাম দিবেন। বলেন, প্রথমে কি করবেন? এটা এক মুসলমান আর এক মুসলমানের অধিকার। কারণ বাদিউম বিসসালাম বারিউম মিনাল কিবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি প্রথমে সালাম দিবেন তিনি অহংকার থেকে মুক্তি লাভ করবেন। যিনি দাঁড়ানো আছেন তিনি অবশ্যই, একজন ব্যক্তি বসা আছেন, একজন আরেকজনকে বসা ব্যক্তি আর দাঁড়ানো ব্যক্তি, বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তিকে সালাম দিবেন, আবার দাঁড়ানো ব্যক্তি যিনি বসে আছেন তাকেও সালাম দিবেন। ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা বলার আগে তুমি আগে সালাম দাও। আমরা তো মোবাইল ফোন নিয়ে প্রথমে হেলো বলি। ইসলামের নিয়ম হচ্ছে হেলো নয়, প্রথমে তাকে সালাম দিতে হবে। বলেন, কি দিতে হবে? কারণ আল্লাহর এক নাম হচ্ছে সালাম। আল্লাহর এক নাম কি? আমরা সবসময় নামাজে বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহ আপনার থেকে আসে সালাম, আপনি নিজেও একজন সালাম, শান্তির আধার। ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, সমস্ত শান্তি আল্লাহর কাছে যায়। এজন্য শান্তির আধার হচ্ছেন আমার আল্লাহ। ইসলামে যে সালামের প্রচলন, অভিবাদনের যে সিস্টেমগুলো, এটা আপনি কোন ধর্মে এটি আপনি পাবেন না। মনে করেন অন্য ধর্মের একজন মানুষের সাথে দেখা হবে, তারা কি বলবে? গুড মর্নিং, মানে তোমার সকালটা গুড হোক, শুভ হোক, শুভ সকাল। কিন্তু আপনার সকালটা শুভ নাও হতে পারে। তো বলছেন, ভাই আপনি আমাকে গুড মর্নিং বললেন, আমার সকালে তো মা মারা গেছে, আমার সকালটা কেমনে শুভ হবে? মা মারা যাওয়ার কারণে আমি তো অনেক দুঃখিত, আমার সুখ নেই। একজনের সাথে দেখা হলো, বলল গুড আফটারনুন, শুভ বিকাল। বলছে, আপনি বললেন শুভ বিকাল, আপনি জানেন আমার বাবা হসপিটালে লাইফ সাপোর্টে আছেন, আমার জন্য বিকালটা শুভ নয়। তার মানে ওরা যে বলছেন গুড নাইট, তোমার রাতটা শুভ হোক,
অনেকের রাত তো শুভ হয় না, রাতে তো ঘুমে আসে না, বলে আমি হাই পাওয়ারের ঘুমের ট্যাবলেট খাই, আমার তো ঘুম হয় না, আমার রাত শুভ হবে কেমনে? আমার তো চোখ ডলতে ডলতে রাত্রে পায়চারি করতে করতে সময় চলে যায়। কিন্তু ইসলাম এত সুন্দর একটা সিস্টেম বলে দিয়েছেন, এক মুসলমান আর এক মুসলমানের অধিকারের প্রথম যে সিস্টেমটি, সেটি হচ্ছে তাকে সালাম দিবি। মা মারা গেলেও আমার সালামের দরকার, শান্তির দরকার। বাবা হসপিটালে লাইফ সাপোর্টে, সেখানেও আমার শান্তি দরকার। আমার রাতে ঘুম হয় না, সেখানেও আমি আল্লাহর কাছে শান্তি কামনা করব। নবীজি ঘুমের সিস্টেম পর্যন্ত বলে দিয়েছেন, আলাইকুম বিল ইয়ামিন, তুমি ডান কাঁধে ঘুমাবে। ডান কাঁধে ঘুমালে পরে তোমার ঘুমটা ভালো হবে। তুমি যখন ঘুমাবে তখন উজু করে ঘুমাবে, উজু করে ঘুমালে তোমার দ্রুত ঘুম আসবে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস, নবীর তরিকা ছিল 9টার মধ্যে তিনি ঘুমিয়ে যেতেন, আবার রাত 3টার মধ্যে তিনি ঘুম থেকে জেগে যেতেন। আর আমরা সিস্টেম তো আলাদা, আমাদের রাত 12টায় তো মাহফিলে শুরু হয়। এই যে আমাদের অবস্থা, তা আমরা সারা রাত এইরকম ওয়াজ শুনে ফজরের নামাজটা অনেক সময় মিস করে ফেলি। এটা ইসলামের এটা শিক্ষা নয়। বরং যত প্রোগ্রাম করবেন 12টার মধ্যে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। তো প্রত্যেক মুসলমানের দায়িত্ব হচ্ছে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে যখন দেখা হবে তখন কি বলবে? বলেন না, প্রথম কি বলবে? সালাম। বলেন কি বলবে? সালাম। সালাম বলবে। নিয়ম কি? সালাম বলবে। এই যে সালাম, সালামটা আবার পরিপূর্ণতা লাভ করে মুসাফার দ্বারা। বলেন কিসের দ্বারা? এটা এক মুসলমান আর এক মুসলমানের অধিকার। দেখা হলে সালাম শুধু নয়, সালামের পরে কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ইলতাকা, যখন সাক্ষাৎ করবে মুসলিমান, দুজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে, মা মিন আবদিন ইয়াতাসাফাহান, একজনের সাথে আরেকজনের যখন মুসাফা হবে, যখন একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে, তখন এই যে সালাম দিল, মুসাফা করলো, একজন আরেকজন থেকে সেপারেট হওয়ার আগে, আলাদা হওয়ার আগে আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। তা আমরা কি মুসাফা করি? মুসাফা করি না। সালামও দেখে দেই যে উনি আমার দলের লোক কিনা। দলের লোক হলে সালাম দিই, দলের লোক না হলে আমরা তাকে সালাম দেই না। সালাম দিতে হবে। রসুলকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামে খায়র, এটা বুখারী শরীফের শুরুতে হাদিস 14 নম্বর পৃষ্ঠায়, ইসলামের উত্তম কাজ কোনটি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইতআমুত তাআম, কোন মানুষকে খাবার খাওয়ানো, ওয়াফশুস সালাম, এবং মানুষকে সালামের প্রচলন করা। আমাদের ছোট ছোট সোনামণি যারা, শিশু যারা, তারা এখন সালাম জানে না, তারা এখন টাটা। নো, এটা ইসলামের সিস্টেম নয়। এটা কি ইসলামের সিস্টেম? টাটা আমাদের সিস্টেম নয়। টাটা মানে তুমি যে যাচ্ছ আর আসার দরকার নাই, তোমাকে চির বিদায় দিয়ে দিলাম, আর তুমি এসো না। ইসলাম টাটা শিখায় না। ইসলাম বলছেন, যে আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম আওয়ালান লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার সন্তান, আমার সন্তান যখন কথা বলতে শিখবে, তখন তার অধিকার হচ্ছে তাকে শিক্ষা দিতে হবে তাওহীদের শিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ। দেন তাকে রিসালাতের শিক্ষা দিতে হবে, দেন তাকে কোরআনের তালিম দিতে হবে, আলিফ বা তা সা এগুলো শিক্ষা দিতে হবে। আমরা তো এগুলো শিক্ষা দিই না। আমরা শিক্ষা দিই আগডুম বাগডুম, ঘোড়ার ডিম, সাজে, ঢাক, ঢোল, সারাদিন বাজে, হাট্টিমাটিম টিম, তাদের খানা দুটো শিং, তারা মাঠে পারে ডিম। নাউজুবিল্লাহ, যাদের মাথায় শিং আছে এরা কোনোদিন ডিম পারবে না। আল্লাহ যাদের শিং দিয়েছেন তাদেরকে ডিম দেন নাই, আর যাদেরকে ডিম দিয়েছেন তাদের মাথায় আল্লাহ শিং দেন নাই। আমার আল্লাহর নিয়মের কখনো পরিবর্তন ঘটবে না। একটা ছোট্ট শিশুর অধিকার আছে। আমাকে যেহেতু অন্যের হক নিয়ে কথা বলতে বলা হয়েছে, একটা শিশুর কি হক আছে, একজন মুসলমানের কি হক? শুধু সালাম পাবে তা নয়, সালামের পরে তার সাথে মুসাফার অধিকার আছে। কিসের অধিকার আছে? মুসাফার অধিকার আছে। মুসাফা শুধু নয়, এরপরে তৃতীয় অধিকার আছে তার সাথে। যদি অনেক দিন পর দেখা হয়, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর লোকটি বিদেশে ছিল, তখন তার সাথে মুআনাকা হবে। উনুক মানে ঘাড়, ঘাড়ের সাথে ঘাড় মিলাবে। সুবহানাল্লাহ বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সাথে মুআনাকা করেছিলেন। মুআনাকা মানে বুকের সাথে ঘাড়ের সাথে ঘাড় মিলানো। মানব দেহের বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব আছে, এখানে ব্লুটুথ, এখানে ব্লুটুথের পাওয়ার আছে। মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে এখানে কলব, আর আরেকজন ভালো মানুষের কলব। আল্লাহর ওলির সাথে একজন হক্কানি আলেমের সাথে যখন বুকের সাথে বুক মিলে যাবে, যখন ব্লুটুথের সাথে ব্লুটুথ মিলে যাবে, তখন উনার ভালো যে অভ্যাসগুলো, ভালো গুণগুলো আরেকটি ভালো মানুষের কাছে ওইখান থেকে তার অন্তরে ট্রান্সফার হবে। সুবহানাল্লাহ বলেন। এই যে ট্রান্সফারিং সিস্টেমটি, এটা কিন্তু মূলত একজন মানুষের সাথে আরেকজনের যখন মুআনাকা হয়,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা পর্বতে জাবালে নূরে তিনি যখন অবস্থান করছিলেন, জাবালে নূর বলেন কোন পাহাড়? নূর পাহাড়ে। তখন নবীজিকে কে যেন বলছেন ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার বলছেন ইয়া মুহাম্মাদু। যখন ইয়া মুহাম্মাদি তিনবার বললেন ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু, তখন তিনি একটু তাকায় দেখলেন কে? কিছুক্ষণ পরে দেখছেন জিবরিল আমিন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে তাকে বুকে জড়ায় ধরলেন, তিনটা চাপ দিলেন, চাপ দিলেন আবার ছেড়ে দিলেন, চাপ দিলেন ছেড়ে দিলেন। এই সময় তিনি বললেন ইকরা, আপনি পড়ুন। তিনি বলছেন আমি তো আগে কখনো পড়ি নাই, পড়ার সিস্টেম তো আমি জানি না, আগে আমি কখনো পড়ি নাই। এবার আবার বলেন আপনি পড়ুন, আপনি ট্রাই করুন, আপনি চেষ্টা করুন। নবী বলেন আগে তো এভাবে কখনো আমি পড়ি নাই। তিনি যখন আরেকবার চাপ দিলেন, এবার তিনি পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম 5টি আয়াত নাজিল হলো এবং এটা বুকের সাথে বুক, জিবরিল আমিনের বুকের সাথে, জিবরিল আমিনের সাথে যখন নবীজি মুআনাকা করলেন, তখন অটোমেটিক এটা তার ভিতরে আল্লাহর পক্ষ থেকে এটা ট্রান্সফার হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য ওলিয়া আউলিয়াদের সাথে যখন মিলাবেন, বুক মিলাবেন, কোনো হক্কানি আলেমের সাথে বুক মিলাবেন, ওনার ভালো গুণগুলো আল্লাহ চাহে তো আপনার সিনায় এটা চলে আসতে পারে। প্রথম অধিকার হলো সালাম। বলেন প্রথম অধিকার কি? সালাম দিবেন। অনেকে সালাম দেবে মুখ কালো করে থাকে, মুখ কালো করে নয়, মুখটা তখন তলিকে ওয়াজহিন। নবীজি বলছেন তুমি হাস্যোজ্জ্বল ভাবে, হাস্যোজ্জ্বল চেহারায় একজনের সাথে সালাম দিবে। সালাম যখন দিবে চোখে চোখ রাখবে, তার মুখের দিকে তাকাবে, তার চোখের দিকে তাকাবে। এবং তুমি যখন কথা বলবে, মনে করেন একজনের সাথে কথা বলতেছেন, আপনি আপনার সাথে আমি কথা বলতেছি, আমি আরেক দিকে ঘুরে আসি, তাহলে ওই লোকটা কিন্তু মাইন্ড করবে। ইসলাম বলছে যে না, এটা ইসলামের সিস্টেম নয়। আপনি যার সাথে কথা বলবেন তার চোখের দিকে আপনি তাকায় থাকবেন। সুবহানাল্লাহ। এবং আপনি যখন তাকায় মুস্কি হাসি দিয়ে কথা বলবেন, রাসূল বলেন ওয়াফি তাবাসসুমিকা সাদাকা, তোমার এক একটা মুস্কি হাসির মধ্যে সদকার সওয়াব পাবা। সুবহানাল্লাহ। তা আমি যখন কথা বলবো সদকার সওয়াবটাও আমি নিয়ে নিব। মুসাফা হলো, মুআনাকা হলো। যদি তিনি টিচার লেভেলের হন, শিক্ষক হন, হয়তো পারেন আধ্যাত্মিক শিক্ষক, শরীয়তের শিক্ষক, অথবা মারেফতের শিক্ষক, অথবা কোনো ওস্তাদ লেভেলের হন, মুরব্বী শ্রেণীর হয়, তাহলে ওনার পা ছুঁয়ে সালাম করা এটাও ইসলামের অধিকার। সুবহানাল্লাহ বলেন। এটাকে আমরা বলি কদম বুচি। কদম মানে পা, বলেন কদম মানে কি? আর বুচি মানে হচ্ছে চুমু দেওয়া। বুচি মানে কি? কদম বুচি মানে পা চুমু দেওয়া। আমাদের সমাজে তো এটা খুব রেয়ার, কম। পাটা আমরা চুমু দিতে পারি না, ডাইরেক্ট মুখ লাগায় চুমু দেওয়া যায় না। তা আমরা পায়ে সালাম করি, হাতটা ছুঁয়ে তারপরে হাতটা আমরা মুখে চুমু দিই। এটাকে বলা হয় ইস্তিলাম। বলেন এটার নাম কি? যেমন আল্লাহর ঘর খানায় কাবার যে হাজার আসওয়াদ পাথর আছে, এই পাথরটাকে সবার পক্ষে গিয়ে ডাইরেক্ট চুমু দেওয়া, এটাকে বলা হয় কুবুলা। বলেন এটার নাম কি? আর আমরা ওই দূর থেকে হাত ইশারা করি, হ্যাঁ ঠিক আছে, পাথর আমাকে চিনে ফেলছে। কারণ এক সময় এই পাথরের এমন বৈশিষ্ট্য ছিল, এই পাথরটার আলো, এটা ছিল আল হাজারুল আবিয়াদ, ধবধবে সাদা পাথর, এবং এটার নূর ছিল এত বেশি 3 কিলোমিটারের আলো পৌঁছে যেত। এটার মেগাপিক্সেল, আনলিমিটেড মেগাপিক্সেল পাওয়ারফুল ক্যামেরা আল্লাহ তাআলা ওই পাথরের মধ্যে বসাই দিয়েছেন। এটা জান্নাতি পাথর। কি পাথর? জান্নাতি পাথর। মানে জান্নাতি, এটা এক্সরে মেশিনের মতো। পৃথিবীর যে কোনো মানুষ, কোনো বান্দার হক যদি নষ্ট না করে, কারো জমির আইল পেললো না, কারো হক নষ্ট করলো না, বোনের হক মানলো না, ভাইয়ের হক নষ্ট করলো না, তার আত্মীয় স্বজনের হক নষ্ট না করে, কেউ যদি নিরেট অ্যাবসুলেটলি হালাল টাকা নিয়ে যদি হজ করতে যায় আর ওই হাজার আসওয়াদ পাথরের সামনে যদি দাঁড়ায়, তাহলে হাজার আসওয়াদ পাথরটা আপনার জীবনের যত গুনাহ আছে, পাথরটা সব এক্সরে মেশিনের মতো সবগুলো টেনে চুষে নিবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আপনি ছিনতাই করে, অথবা কারো দোকান আপনি দখল করে, অথবা কারো বাড়ি দখল করে, অথবা আপনি অন্যের হক নষ্ট করে, ভাইয়ের বোনের হক নষ্ট করে, জমি আত্মসাৎ করে, আপনি যদি আল্লাহর ঘরে যান আর ধবধবে সাদা পোশাক পরেন, কাফনের কাপড়ের মতো ধবধবে ইহরামের কাপড় পরেন, আর বলেন আল্লাহ লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ বলেন লাব্বাইক বলার আগে কাপড়ের দিকে তাকাও, এটা তো মানুষের টাকার কেনা, জুলুম করছো তুমি। তুমি যে কাপড়টা পরে বলতেছো ওয়ামাল বাসুকা হারাম, তোমার লেবাসটা হারাম, ধবধবে সাদা পোশাক, পোশাকটা সাদা, কিন্তু তুমি যেটা ইনকাম করছো ওইটা তো হালাল নয়, এটা ইল্লিগাল, এটা লিগাল না, ওটা হারাম, ওটা জুলুমের টাকা। তোমার বোনের হক নষ্ট করেছো, তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করেছো। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, যে ব্যক্তি তার ভাইয়ের 1 বিঘত সম্পদ নষ্ট, মানে জোর করে নিবে, মান আখাজা শিবরান
লিআখিহি যুলমান, যে ব্যক্তি তার ভাইয়ের মান আখাযা আরদান মান আখাযা আরদান শিবরান, যে ব্যক্তি তার ভাইয়ের 1 বিঘত জায়গা জোরপূর্বক জুলমান জুলুম করে গ্রহণ করবে। 1 বিঘত কতটুকুন? 1 বিঘত 1 কর পরিমাণ জায়গা যদি কেউ নেয়, জুলুম করে তার ভাইয়ের বা তার বোনের বা তার আত্মীয় স্বজনের জুলুম করে নেয়, কিয়ামতের ময়দানে তার গলায় আল্লাহ তাআলা 7 তবক জমিন ঝুলাই দিবেন। তোমার এত জমি লাগে, কয়শো বিঘা লাগে, কয়শো একর জমি লাগে, নাও, সমস্ত জমিন তার গলায় আল্লাহ তুলে দিবেন। কত জমি লাগে নাও দেখি এখন। বলে আল্লাহ আমার এগুলো লাগবে না। তাহলে তুমি দুনিয়ার জমিনে তোমার ভাইয়ের সম্পদ কেন দখল করছিলা? তোমার তো কোনো ক্ষতি করে নাই, কেন তুমি নিলা? তুমি জানো না তোমার ভাইয়ের অধিকার আছে, তোমার বোনের অধিকার আছে। অনেক সময় বোনদেরকে ঠকাই দেওয়া হয়, ভাইয়েরা সম্পদ ভাগ করে নাই, বোনদেরকে, মা বাবাও অনেক সময় আছে মেয়েদেরকে দোয়া দেয় আর ছেলেদেরকে সম্পদ দেয়। মেয়েকে বলে মা আসো তোমার দোয়া দিয়ে যায়, মেয়েদেরকে কি দেয় আর ছেলেদের কি দেয়? ফ্ল্যাট লিখে দেয়, জায়গা লিখে দেয়, অর্থ করি দেয়। তা আল্লাহর কি মেহেরবানি, বাবার দোয়া পেয়ে মার দোয়া পেয়ে মেয়েরা ভালোই থাকে। শেষ পর্যন্ত বাবার আশ্রয়স্থল বৃদ্ধাশ্রম থেকে, যদি বৃদ্ধাশ্রমে হয়তো ভালো, বৃদ্ধাশ্রমে না হলে ছেলের বাড়িতে থাকতে পারে না, বাবার আশ্রয়স্থল হয় মেয়ের বাড়িতে। বলেন কার বাড়িতে? মেয়ের বাড়িতে আশ্রয়স্থল হয়, ছেলের বাড়িতে থাকতে পারে না। বলেন ছেলের বাড়িতে কি? অথচ ছেলে পাওয়ার জন্য কত মাজারে উনি মান্নত করেছেন, আল্লাহ একটা ছেলে দাও, খালি মেয়েগুলো দিয়ে কি করব? কিন্তু ছেলে তো চাইতে 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 মুখের ফেনা তুলে ফেলছে, কত মাজারে মান্নত করছে, কত মাজারে তালা লাগাই দিয়ে আসছে। তালা তো খুলছে ঠিকই, কিন্তু যার জন্য আপনি তালা লাগালেন তার তালা খুলে নাই, তার তালার মধ্যে জুলুম, নির্যাতন, মা বাবার প্রতি অন্যায়, এগুলো সব তালা মারা। যে ছেলের জন্য আপনি এত মান্নত, এত কিছু করলেন, ছেলে তো কিছুই করলো না। এই জন্য ছেলে মেয়ে দেওয়ার মালিককে নাকি কোনো বাবা দিবি? কি বলেন, কোনো বাবা দিতে পারে? এমন দেখবেন যে পীরের দরবারে আপনি যাচ্ছেন, ওই পীরের নিজের কোনো ছেলে নাই বা মেয়েও নাই, তার কোনো আলে আওলাদ নাই। সন্তান দেওয়ার একমাত্র মালিককে। ওলি আল্লাহ বলেন, পীর বুজুর্গ বলেন, আলেম ওলামা বলেন, এরা পারে দোয়া করে দিতে, আমরা পারি দোয়া করে দিতে, আমরা পারি কোরআন সুন্নাহর আলোকে কিছু লিখে দিতে, বলে দিতে, দোয়া করে দিতে। সন্তান দেওয়ার মালিক কেউ না, পৃথিবীর একমাত্র সন্তান দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন, এটা আল্লাহর কোরআনের বাণী। এবং আল্লাহ যাকে চান ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে সন্তান দেন। অথবা আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, আবার আল্লাহ যাকে চান বন্ধা বানান। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? এই জন্য সালামের পরে মুসাফা, মুসাফার পরে হলো মুআনাকা, মুআনাকার পরে মুরব্বীদের 5 ওয়ে সালাম করা। বলেন মা, মুসাফার পরে 5 ওয়ে কি করা? অনেকে 5 ওয়ে সালাম করলে, মাথা নিচু করলে বলে শিরক হবে। মাথা নিচু করলে যদি শিরক হয়, যারা গ্যারেজে কাজ করে মাথা নিচু করে, যারা ক্ষেতের মধ্যে জমিনে ফসল লাগায় মাথা নিচু করে, তারা কি শিরক করতেছে? শিরক এত সহজ নয়। শিরকের জন্য ইবাদত লাগবে। কি লাগবে? আপনি যদি মাজারে সেজদা করেন 50 বারও, এটা হারাম হবে, শিরক হবে না। কিন্তু যদি করেন মাজারে যিনি আছেন, শুয়ে আছেন, উনি আমার ইলাহ, উনাকে আমি রব হিসাবে মানি, এইরকম মনে করে যদি ওই লোকের ইবাদতের জন্য সেজদা দেন, তবে আপনার শিরক হবে। এর আগে শিরক হবে না। শিরক কি পান্তা ভাতের মতো, কচু পাতার পানির মতো বললেই হয়ে যায় শিরক? শিরকটা বুঝতে হবে আপনাকে। আপনি যদি গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে সেজদা করেন, তাহলে আপনার সেজদা করলে এটা হারাম। বলেন সেজদা করলে কি? তবে হ্যাঁ, আপনি যদি সেজদা মনে করেন যে আল্লাহকে বাদ দিয়ে আমি এই মাজারওয়ালার জন্য সেজদা করলাম, মাজারকে সেজদা করলাম, তখন এটা শিরক হবে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা যাবে? কি বলেন, যাবে না? সেজদা করা যাবে না। মাজার হবে জিয়ারত। বলেন মাজার হবে, মাজারে যিনি আছেন তারও অধিকার আছে, আমরা তার জিয়ারত করব, তার জন্য ইসালে সোয়াব করব, তার জন্য দোয়া করব, এটা আমাদের অধিকার। মানে এটা আমাদের কি? এটা উনারাও পাবেন, আমাদের দায়িত্ব। ইন্না দুআ আলা হায়া, নিশ্চয় জীবিত ব্যক্তিদের দোয়া করা, লিল আমওয়াত, মৃত ব্যক্তিদের জন্য, ওয়া সাদাকাতিম, তাদের জন্য সাদাকা করা, নাফুন লাহুম, এটি তাদের উপকারে আসবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি খেজুর খেয়ে খেয়ে রাতের বেলা উনি হাদিস পড়তেছেন, পাশে এক ব্যাগ খেজুর ছিল। ওই হাদিস পড়ার তালে 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 খেজুর একটা করে নিছেন আর খাইছেন। খেজুর থেকে যে আটিগুলো, বিচিগুলো আলাদা করবেন, ওনার আর এই খেয়ালে নাই। খেজুরের সাথে কি, পরে যখন পুরো খেজুরের ব্যাগ যখন শেষ হয়ে গেছে, দেখতেছেন কই, দেখি তো আটি কই, একটা আটিও নাই, অথচ ব্যাগ তো শেষ। মানে বিচি আটিগুলো, খেজুরের আটিগুলো, এগুলো তো অনেক শক্ত,
অনেক শক্ত না এগুলো, তো উনি ওই পড়ার তালে খেয়ে ফেলছেন। এই কারণে পেটের ব্যথা, পরদিন সকালে তিনি ইন্তেকাল করেছেন। খেজুর খাইতে খাইতে, হাদিস পড়তে পড়তে ইন্তেকাল করেছেন। ইমাম মুসলিম একবার তার এলাকায় উনার ওস্তাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ গেছেন, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যার ইন্তেকালের সময় আল্লাহর নবী রিসিভ করার জন্য তাকে কিছু সাহাবী নিয়ে আগমন করেছিলেন, সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এটা বুখারী শরীফের ভূমিকায় লেখা আছে। ইমাম বুখারী যখন ওই উনার এলাকায় গেলেন, সামারকান্দ ওই সমস্ত এলাকা থেকে উনি যখন ইমাম মুসলিমের এলাকায় গেলেন, তখন কি উনি বললেন, পাটা আপনার বাড়ায় দেন, উবসুদ রিজলাইক, আপনার পা দুটো বাড়ায় দেন, আমি যেন আপনার একটু চুমু দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উলামায়ে কেরামের একটি দল বলে দিয়েছেন, একটি হাদিসকে কোট করেছেন। হাদিসটি নিয়ে কি লোকাল আছে, আর জাওয়াহিরুল ফিকহের মধ্যে এবং ফতওয়ায়ে শামির মধ্যে এসেছে, আল মাবসুত লিস-সারাকসির মধ্যে এসেছে যে মান কাব্বালা রিজলা উম্মি কান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, যে মার পা ছুঁয়ে সালাম করলো সে যেন জান্নাতের দরজায় যেন চুমু দিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা মুসলমানের অধিকার। তাহলে প্রথম অধিকার কি? আসল কথা বলেন, প্রথম অধিকার কি? দ্বিতীয় অধিকার মুসাফা। তৃতীয় অধিকার মুরব্বী হলে পা ছুঁয়ে সালাম করা, মুআনাকা করা, সালাম করা, এগুলো তাদের অধিকার, এগুলো তাদের কি অধিকার। এটা মনে রাখবেন। ইসাল্লিমু আলাইহি ইজা লাকিয়া, দেখা হলে কি বলেন না, কোন দল দেখব আমার পীরের মুরিদ না, সালাম দিব না, হবে হোক না, মুসলমান কিনা এটা দেখা কি দেখবো আমরা। কোন ইহুদি যদি আমাকে সালাম দেয়, তাহলে আমরা শুধু এতটুকু বলবো ওয়া আলাইকুম, কি বলবো? এক জায়গায় এমন আছে, ইহুদিও আছে, মুসলমানও আছে, অমুসলিমরাও আছে, আমরা বলি আসসালামু আলা মানিত্তাবাল হুদা, এটা অধিকার, এইভাবে বলতে হবে। তাহলে 1 নম্বর অধিকার আমরা জানলাম, ইসাল্লিমু আলাইহি, সালাম দিবে। 2 নম্বর আল্লাহ নবী বলেছেন, দ্বিতীয় অধিকার হলো, কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার জবাবে বলবে ইয়ারহামুকাল্লাহ, কি বলবো? আরেকজনের জন্য দোয়া করা, বলেন আরেকজনের জন্য কি দোয়া করে, এটা আমাদের দায়িত্ব। বলেন আরেকজনের জন্য দোয়া করা আমাদের কি? আপনি যদি দোয়া করেন অনুপস্থিত ভাইয়ের জন্য, এই দোয়াটা আল্লাহ দ্রুত কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এবং ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। সব সময় অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করতে হয়। আমরা তো দোয়া উঠাই দিছি সমাজ থেকে। এই যে দেখবেন আগামীকাল জুমার দিন, দেখবেন অনেকে যাবে জুমার নামাজে, যাবে সবার শেষে, আবার আসবে সবার আগে, এবং আসার সময় আরেকজনের জুতাও পাল্টায় নিয়ে আসবে, তাড়াহুড়া করবে, জুতা পাল্টায় নিয়ে আসবে। দোয়া নাই, মুনাজাত নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, কিচ্ছু নাই এদের। কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই, বরং আরেকজনের জুতা পরিবর্তন করে নিয়ে আসে। আসলে মনে করে যে ভুলে নিয়ে আসে, ভুলেও নিয়ে আসে, মাঝে মধ্যে ইচ্ছাকৃতও হয়। কথা বলেন না? দোয়া লাগবে কিনা, এটা মুসলমানের অধিকার, দোয়া করতে হয়। এক মুসলমান আর এক মুসলমানের জন্য কি করবে? এই যে আপনি হাঁচিটা দিলেন, বিজ্ঞানীরা বলছেন একবার হাঁচি দিলে 3 লক্ষ জীবাণু বের হয়ে যায়। কয় লক্ষ? একটা হাঁচি দিলে, হাঁচিটার গতি প্রায় 170 কিলোমিটার বেগে। এই গতি, একটা হাঁচি যখন দেন তখন এটার গতি 170 কিলোমিটার ঘন্টায় তার গতি। এই গতিটা যখন আপনার থেকে বের হয়ে গেল, হাঁচিটা দিলে আপনার দেহটা রিফ্রেশ হয়। কি হয়? আপনার মোবাইলে যদি জ্যাম লাগে, ওটাকে রিফ্রেশ করতে হয়। কি করতে হয়? ফ্রেশ করতে হয়। সফটওয়্যারগুলো খোলা আছে, এগুলোকে ক্লোজ করে দিতে হয়। কম্পিউটারে জ্যাম লাগলে রিফ্রেশ দিলে আবার নতুন করে আসে। মানব দেহে রিফ্রেশের সিস্টেমটা কি? হাঁচি। আপনি হাঁচি দিলে দেখবেন ভালো লাগবে, আপনার দিলটা ফ্রেশ লাগবে। উঁচু করলে আপনার ভালো লাগে, আপনার হাঁচি দিলে ফ্রেশ লাগে। একবার হাঁচিতে 3 লক্ষ জীবাণু বের হয়ে যায়। এই 3 লক্ষ জীবাণু যদি বের করতে 1 টাকা করে লাগতো, তাও তো 3 লক্ষ টাকা লাগতো। আল্লাহ তাআলা একটা হাঁচির মাধ্যমে এটা বের করে দিলেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অনেকে হাসি দেওয়ার সময় এমন চিল্লাই উঠে, মনে হয় দিন দুনিয়া কাঁপায় আলায়, বলেন না? এরকম আছে না? এমন জোরে হাসি দেয়। এবং হাসি দেওয়ার সময় রাসূল বলে দিয়েছেন, তুমি যখন হাসি দিবে, ইউ হ্যাভ টু কন্ট্রোল ইওর মাউথ, তোমার এই কন্ট্রোল করবা মুখটাকে। হাসি দেওয়ার সময় 2 হাত দিয়ে মুখটাকে চেপে ধরতে হবে। ফালিয়ারুদ্দা বিয়াদাই, হাত দিয়ে চেপে ধরতে হবে, যাতে করে হাসির সাথে যেটা বের হয় এটা জীবাণু। বলেন এটা কি? যার জীবাণু। আপনি হাসি দেওয়ার সময় যেটা আটকায় না দেন, এরকম করে হাসি যদি না দেন আপনি, তাহলে এই জীবাণুগুলো আরেকজনের গায়ে লাগবে, আরেকজনের ক্ষতি হবে, আরেকজনের অধিকার নষ্ট হবে। আরেকজনের অধিকার কি হবে? নষ্ট হবে। আরেকজনের অধিকার আপনি নষ্ট করলেন। ওর তো দায়িত্ব, ও তো সিম্পল ভাবে থাকবে, ওরও তো বেঁচে থাকার অধিকার আছে। এই জন্য আপনাকে হাঁচিটাকে কন্ট্রোল করতে হবে, হাঁচিটা যেন কোনো ক্ষতি না করে, মানুষের জন্য কোনো ক্ষতির কারণ না হয়। এবং পরবর্তীতে আপনি হাতটা ধুয়ে নেবেন, হাতের মধ্যে আপনার জীবাণু আছে। হাতের মধ্যে কি আছে? তাহলে হাঁচি দিলে নিয়ম হলো কি বলতে হবে? উনি বলবে আলহামদুলিল্লাহ, আমরা কি বলবো? এটা একজন মুসলমান আরেকজন মুসলমানের অধিকার, দায়িত্ব। আল্লাহু আকবার বলে।
3 নম্বর, ওয়া ইয়াশহাদু জানাজাতাহু ইজা মাতা, ওয়া ইয়াশহাদু জানাজাতাহু, তিনি তার জানাজায় অংশগ্রহণ করবেন ইজা মাতা, যখন মারা যাবেন। আমরা যখন কেউ মারা যায় তখন তার জানাজায় অংশগ্রহণ করি, করবো কিনা? এটা অধিকার, বলেন এটা কি? এটা হক, এটা অপরের হক, আপনার ভাইয়ের হক, অন্যের হক। এটা যদি আপনি তার জানাজায় না যান, অন্যের হক আপনি নষ্ট করলেন, অন্যের হক আপনি কি নষ্ট করলেন। জানাজায় যাওয়া, এখন আপনি যদি মনে করেন জানাজা তো ফরজে কাফায়া, জানাজাটা কি ফরজে কাফা, পুরো এলাকা থেকে একজন গেলেও চলবে, তা আপনি মরবেন না? আপনি যখন মরবেন তখন মানুষও বলবে ফরজে কাফায়া, না গেলেও চলবে। আর আপনি যদি যান সবার জানা যায়, আল্লাহ তাআলা মানুষের মনে একটা অনুকম্পা তৈরি করে দিবেন যে না, উনি সবার জানাজা যেত, উনার জানাজাও আমাদের যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি ফরজে কাফায়া বলে আপনি মাইনাস করে ফেললেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য হবে না। ইসলামের নিয়ম হচ্ছে মানুষের সাথে আপনার হিংসা থাকতে পারে। আল্লাহ রাসূল বলেছেন লা ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, তুমি মানুষের সাথে হিংসা করো না। আরেকজনের সাথে হিংসা করা যাবে? বলেন এটা হিংসা করা যাবে? লা তাহাসাদু, হিংসা করা যাবে না। ইয়াকুমুল হাসাদ, নবীজি বলেন তুমি হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা তোমার নেক আমলগুলোকে জ্বালাই দিবে, পুরাই দিবে। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে জ্বালাই দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। অথচ সমাজে হিংসা আছে না নাই? আমরা আরেকজন কিছু হলে আমরা উনি কেন ভালো খাবে, উনার ভালোটা আমাদের সহ্য হয় না, নাউজুবিল্লাহ বলেন। আরেকজনে ভালো চললে এটা কি সহ্য হবে না? এটা সহ্য করা উচিত, অথচ আমরা সহ্য করি না, অন্যের হক নষ্ট করি। উনি কেন ভালো চলবে, উনার হকের উপর আমরা আঘাত করি না। উনার হকের উপর আঘাত করা যাবে না, কি বলেন যাবে? জানা যায় তার অংশগ্রহণ করে, এটা মুসলমানের অধিকার, এটা অন্যের হক। একজন ব্যক্তি মুসলমানের হক যে সে আমার জানাজা আসবে, তার জন্য দোয়া করবে। জানাজা মানে তার জন্য দোয়া করা, 4টা তাকবীর দিয়ে, 4টা তাকবীরের মধ্যে কিন্তু দোয়া আছে। তাকবীরের মাঝখানে কি আছে? দোয়া আছে না? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন, তার জন্য এতগুলো আপনি দোয়া করতেছেন, তার জন্য আপনি দোয়া করবেন, এটা আপনার দায়িত্ব, এটা তার অধিকার, এটা তার পাওনা। এখন আমরা চিন্তা করি যে না, সবার জানাজায় যেতে চায় না, অনেকে যেতে চায় না। জানাজায় যাবেন, আল্লাহ রসুল বলছেন যে জানাজায় অংশগ্রহণ করলো তার আমলনামায় 1 কিরাত সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। 1 কিরাত, সাহাবীরা বলছে আমাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, 1 কিরাত কি? নবীজি বলেন উহুদ পরিমাণ সওয়াব। সাহাবীরা বলল হুজুর আমরা তো উহুদ পাহাড় দেখি, আমরা বলে এত লম্বা? বলে উহুদ পাহাড় 11.5 কিলোমিটার লম্বায়, আর এদিকে 4.5 কিলোমিটার প্রস্থে। তো এইরকম পাহাড়টা একটা পাল্লা যদি দেওয়া হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ একজনের জানাজা অংশগ্রহণ করলে আল্লাহ আপনাকে দান করবেন। আমরা তো হেলায় খেলায় জানাজা অংশগ্রহণ করতে চাই না। কেউ যদি জানাজার পরে কাফন দাফনে অংশগ্রহণ করে, দাফনের কাজে অংশগ্রহণ করে, তার জন্য 2 কিরাত সওয়াব। রাসূল বলেন মান হাফার আলে আখিহি কবরা, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কবর খনন করবে, কবর খনন করছে। এখন তো কবর খনন করার মানুষ পাওয়া যায় না, এটা অধিকার। একজন ভাই মারা গেলে তার জন্য কবর খনন করে তাকে কবরস্থ করা, কবর খনন করার মানুষ পাওয়া যায় না। যে কবর খনন করবে, আল্লাহ তাআলা জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এবং যে ব্যক্তি মান কাফানা আলে আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কাফনের কাপড় পরিধান করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের কাপড় পরিধান করে জান্নাতে নিবে। আল্লাহু আকবার বলেন। কাফনের কাপড় পরানোর মানুষ পাওয়া যায় না, এগুলো তার অধিকার। আমরা তো তাকে অধিকার থেকে বঞ্চিত করছি। একটা শিশুরও অধিকার আছে, বলেন শিশুরও হক আছে। শিশুর হক নাই? শিশুটা খেলার জন্য মাঠ পাইবে, শিশুটা বড় হওয়ার জন্য পরিবেশ তাকে দিতে হবে। এখন শিশুটাকে যদি আপনি গেমিং এর মধ্যে আর শুধুমাত্র মোবাইলের মধ্যে, মোবাইল যন্ত্রের মধ্যে আটকায় রাখেন, তাকে যদি হাঁটাচলা করার অধিকার না দেন, তার জন্য প্রশস্ত মাঠ দিতে হবে, তার খেলার জায়গা দিতে হবে, বেড়ে ওঠার অধিকার আছে তার। কি বলেন, তার বেড়ে ওঠার অধিকার নাই? তাকে ভালো শিক্ষার অধিকার আছে, তাকে আপনি ভালো শিক্ষা দিতে হবে, তাকে আপনার আদব কায়দা শিখাইতে হবে। বলেন না, সন্তানদেরকে কি শিখাইতে হবে? আদব শিখাইতে হবে। আপনার সন্তানকে যদি আদব না শিখান, তাহলে সন্তান তো আদব শিখবে না। কি বলেন, শিখবে? আদব শিখাতে হবে। তাহলে ওয়াশাদু জানাজাতাহু ইযা মাতা, জানাজার নামাজে গিয়ে সে অংশগ্রহণ করবে, জানাজায় 4 জন্য দোয়া করবে, তার জন্য কি করবে? এবং 4 নম্বর অধিকার হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের যখন সে অসুস্থ হবে, ওয়ায়াউদুহু ইযা মারিদা, অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে। বলেন একজন অসুস্থ রোগী যদি অসুস্থ হয় তাহলে কি করতে হবে? একজন মুসলমান, আমার ভাই, আমার বোন, যে কেউ হোক না কেন, যার সাথে আমার দেখা করা জায়েজ আছে, যদি তিনি অসুস্থ হন, তাকে দেখতে যাওয়া এটা আমার হক, এটা আমার অধিকার। বলে এটা আমার কি? এটা যেতে হয়। আমরা মনে করি যে না, আমার দলের লোক না, অন্য দলের, মরে মরুক, বাসে বাসুক, আমার পীরের তো আর মুরিদ না, বা আমার দলের তো কর্মী না, এই জন্য অন্যের কর্মী তো মরুক। কিন্তু আপনাকে দেখতে হবে আপনার প্রতিবেশী কিনা।
প্রতিবেশীর হক আছে না নাই? জোরে বলেন না, প্রতিবেশীর হক নাই? প্রত্যেকের হক আছে। আপনি প্রতিবেশীর সাথে জুলুম করা যাবে? প্রতিবেশীর সাথে জুলুম করা যাবে না। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি প্রতিবেশীদের কষ্ট দেয় তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। প্রতিবেশীর অধিকারের ব্যাপারে আমাকে জিবরিল আমিন এত বেশি নসিহত করতে লাগলো, কেমন যেন ওই প্রতিবেশীদেরকে আমাকে লাইওয়ার শুনি, মনে হয় প্রতিবেশীদেরকে আমার অধিকার বানাই দিবেন, মানে আমার ওয়ারিস বানাই দিবেন। প্রতিবেশীকে আপনি যদি একটা ডাক দেন, এই ডাকটা যদি সামনে 40 বাড়ি, পিছনে 40 বাড়ি, ডানের 40 বাড়ি, বামের 40 বাড়ি, যতদূর পর্যন্ত শোনা যাবে আপনার ডাকটা, অথবা যেই মসজিদে, একই মসজিদে যারা নামাজ পড়েন এরা সবাই প্রতিবেশী। বলেন এরা সবাই কি প্রতিবেশীর হক আছে না নাই? আপনি প্রতিবেশী, আপনি যে রাস্তা দিয়ে চলেন, আপনি রাস্তায় কোনো কলার ছোবলা ফেলে দিলে, এই কলার ছোলা যদি আপনি ফেলে দেন, একজন মানুষ যদি কষ্ট পেয়ে পিছলে পড়ে মারা যায়, তাহলে আপনি প্রতিবেশীর হক নষ্ট করলেন। আপনার প্রতিবেশীর হক কি? রাস্তায় কোনো ময়লা ফেলা যাবে না, কোনো বাজে জিনিস ফেলা যাবে না। প্রকৃত মুসলমানকে আল্লাহ নবী বলে দিয়েছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলিম তো তিনি যার হাত থেকে, যার জবান থেকে, হাত এবং জবান থেকে, কটু কথা থেকে আরেকজন মুসলমান নিরাপদ লাভ করবে, তিনি হলো প্রকৃত মুসলমান। আমরা যদি এটা চিন্তা করে দেখি, আমার জবান দ্বারা কয়জন মানুষ, প্রথমে রাসূল জবানের কথা বলেন, কারণ জবান দিয়ে উপস্থিত অনুপস্থিত, জবান দিয়ে সবচেয়ে বেশি মানুষকে ঘায়েল করা যায়। বলেন সবচেয়ে বেশি ঘায়েল করা যায় কি দিয়া? আরো যারা বলেন না। অনেক মানুষ বলে, ভাই আপনি যদি আমার এই কথাটা না বলে একটা যদি পিটান দিতেন আমি খুশি হইতাম। আপনি যে কথা বলছেন আমারে, এই কথা বলার চেয়ে আপনি 10টা বাড়ি দিতেন আমারে, তাতে আমি খুশি হইতাম। মানুষের জবানের ধার খুরের চেয়ে, কুড়ালের চেয়েও বেশি কঠিন। যারা হাত উসিনান লা হালতিয়াম, মানুষের অ্যাক্সিডেন্ট করে আঘাত পাইলে ওইটা যে ব্যান্ডেজ লাগাই দিলে ওটা কিছুদিন পর ভালো হয়ে যায়, হাড় জোড়া লাগে। কিন্তু কথা যদি কাউকে বলে, ওই কথা ওটা কিন্তু মরণের আগ পর্যন্ত মানুষের মনে থাকে। কথা বলেন? এই জন্য কথা দিয়ে মানুষকে আঘাত দেওয়া যাবে, আরেকজনকে গালি দেওয়া যাবে, আরেকজনের গীবত করা যাবে, কিন্তু সমাজের মধ্যে গীবত তো ঘি ভাতের মতো মজা। এটা অন্যের হক নষ্ট হচ্ছে। আপনি যদি আপনার ভাইয়ের গীবত করেন, আরেক ভাইয়ের আপনি গীবত করলেন, তাহলে গীবত করলে আপনি যেন মরা ভাইয়ের গোশত ভক্ষণ করলেন, অন্যের হক নষ্ট করলেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এটা জেনা ব্যভিচার চেয়েও অপরাধ। একটা সমাজের মধ্যে কেউ যদি জেনা করে, আমরা তারে কত বিচার করি, সমাজের যারা দায়িত্বশীল, যারা চেয়ারম্যান মেম্বার, কত বিচার করে, করে কিনা জেনা করলে। কিন্তু একজন আরেকজনের গীবত করলে, এখন তো প্রত্যেকটা দোকানে দোকানে গীবত সেন্টার। বলেন না, প্রত্যেক চায়ের স্টলে কি গীবতের সেন্টার। এখন তো পার্লামেন্ট নাই, এখন দোকানগুলোই পার্লামেন্ট, দোকানের সংসদ। আর যদি ওই দোকানে একটা রঙিন টেলিভিশন থাকে বড়, কোনো কথাই নাই। চাটা যদি আরো ভালো হয়, দেখবেন অমুকের ছেলে কেমন করে, অমুকের মেয়ে কেমন, অমুক কেমনে খায়, অমুক কি করে, প্রত্যেকটা আলোচনা হয় দোকানে। দোকানে গেলে সব পাবেন আপনি। কত গীবত, গীবতটা মনে হয় ঘি ভাতের মতো মজা। সমাজের মধ্যে গীবত যারা করে, কিসের মতো মজা? ঘি ভাত খাইতে যেমন মজা, আরেকজনের গীবত শুনতেও মজা, গীবত করতেও মজা। অমুকে এই করছে, অমুকে এই করছে। হ্যাঁ, তবে কোন কোন জায়গায় 6 জায়গায় গীবত করাও জায়েজ আছে। কয় জায়গায়? বলেন কয় জায়গায় গীবত করা জায়েজ? 6টি জায়গা আছে যেখানে গীবত করা জায়েজ আছে। 6টা জায়গায়। মনে করেন এমন একজন আলেম যার আকীদা নষ্ট, যার আকীদা কি, ওই লোকের নাম ধরে ধরে বলে দেওয়া দরকার যে অমুক আলেম ভণ্ডামি করে, অমুক আলেম মাজারে পূজা করে, মাজারে সেজদা করে, অমুক আলেম সে শরীয়ত বিরোধী কাজ করে। নাম ধরে ধরে যদি প্রয়োজন হয়, অমুকে আমাদের ইমানের আকীদার উপর আঘাত আনে। এমন আছে না কিছু মানুষ আমাদের ইমানের উপর আঘাত আনে, নবীজির ঈদে মিলাদুন নবীকে হারাম মনে করে, এটাকে শিরক মনে করে, এরকম কিছু কিছু মানুষ আছে না? যারা এরকম আমাদের ইমানের দুশ্মন, আমাদের আকীদার দুশ্মন, আমাদের আমলের দুশ্মন, এইরকম যারা আছে, যদি প্রয়োজন হয় মানুষদেরকে সতর্ক করার জন্য কখনো কখনো তাদের নাম ধরে ধরে সতর্ক করে দেওয়া পাবলিককে, যে অমুকের দল খারাপ, অমুক এরা খারাপ, অমুক আমাদের ইমানের দুশ্মন, অমুক আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দুশ্মন, এদের প্রয়োজন হলে তাদের নাম ধরে বলে দেওয়া। এতে তার অধিকার নষ্ট হবে না, বরং পাবলিককে সচেতন করে দিতে হবে। পাবলিককে কি করতে হবে? মনে করেন যদি কেউ একটা ফোন দিয়ে আটে, এটা টার্গেট করলো যে এই গ্রামে আমি আগুন লাগাই দিব, এটা আপনি জানছেন, জানার পরে ওই লোকের নাম ধরে বলে দিলে এটা কি কোনো গীবত হবে? গীবত হবে না। কি বলেন, গীবত হবে? গীবত হবে না। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে গীবত করা, কখনো কখনো গীবত করা জায়েজ আছে। গীবত করা কি আছে? জায়েজ আছে। এরকম 6 ব্যক্তির গীবত করা আপনার জায়েজ আছে। এই জন্য কেউ যদি অসুস্থ হয় তাহলে আমরা কি করব বলেন? তা আমরা দেখতে যাই, অনেক সময় ফল ফলাদি নিয়ে যাই,
ও আছে লাইফ সাপোর্টে, ও কি আপনার ফল খাইতে পারবে? আমরা দিতারে ফল। অথবা ডাক্তার বলছে কোনো ফলেই খাওয়া যাবে না। অথবা ডায়াবেটিস রোগী আমি নিয়ে গেছি আনারের জুস বা এমন জিনিস নিয়ে গেছি মিষ্টি, ওটা খালি আর তার ডায়াবেটিস বাড়বে। নিয়ম হলো কাউকে দেখতে গেলে হাদিয়া দিলে টাকা দিবেন। হাদিয়া কি দিবেন? আপনি যদি টাকা দেন হাদিয়া রুগী দেখতে গিয়ে, প্রথমে তো নিয়ম হলো তার কপালে হাত রাখবেন, একটা হাত এখানে দিবেন, কপালে রাখবেন, আর বলবেন ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তহুরান বাসা ইনশাআল্লাহ লা বাসা তহুর ইনশাআল্লাহ, এই দোয়াটা পড়বেন কপালে হাত রেখে, আর বলবেন আল্লাহ চাহে তো অল্প দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। কিছু হাদিয়া দিলে টাকা হাদিয়া দিবেন। কি দিবেন? কেন? আপনি নিয়ে গেছেন ফল ফলা দিয়ে, ওর ফল দরকার নাই, আরো কতজনের ফল নিয়ে আসে, আপনার ফল কোনো কাজে রাখবেন। টাকাটা দিলে এমনও হতে পারে ওর ফল দরকার না, দরকার ওষুধ, তার ক্যাপসুল কিনা দরকার, তার ডাক্তারের ফি দরকার। টাকা দিলে সে ফলও কিনতে পারবে, ক্যাপসুলও কিনতে পারবে, সব কিনতে পারবে। এই জন্য কোনো রুগীকে হাদিয়া দিলে ইসলামের নিয়ম হচ্ছে তাকে হাদিয়া দিতে হবে অর্থ। বলেন কি দিতে হবে? যেটা তার উপকারে আসে। আপনি এমন কিছু দিলেন যেটা তার আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মঞ্চে আজকে বিশেষ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব উনি উপস্থিত হয়েছেন। আমি ওনাকে মাহফিলে মঞ্চে আসন গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আমার আরেকটা বিষয় আছে, আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। তাহলে 6টি বিষয়ের মধ্যে 5টা আমরা বলেছি, আর ষষ্ঠ যে বিষয়টি সেটা হচ্ছে ওয়ায়ানসাউলাহু ইযা গাবা আও শাহিদা, উপস্থিত এবং অনুপস্থিত ব্যক্তি যখন আসবে তখন উপস্থিত এবং অনুপস্থিত উভয়ের জন্য কল্যাণ কামনা করা। কি কামনা করা? কল্যাণ কামনা করা। এটা অধিকার। এটা কি অধিকার? কল্যাণ কামনা করতে হবে। সবসময় মানুষের কি করতে হবে? কল্যাণ কামনা করতে হবে। তা আমরা যেন প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করি, আমরা যেন এই বিষয়টি আমরা খেয়াল করি। আর নিয়ম হলো যখন কোনো আলেম, কোনো বক্তা বা কোনো আলেম যখন মাইকে কথা বলবে, তখন নিয়ম হলো যিনি উপস্থাপক থাকবেন তিনি অনুমতি নিয়ে তারপর কথা বলবেন। কথা বলেন, এটাও একটা অধিকার, এটা একজন বক্তার অধিকার। কথা বলেন না? এটা আদব। আর তরিকু কুল্লু আদব। তরিকা মানুষকে কখনো বেয়াদব বান না। তরিকা হলো মানুষকে আদব শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আমি যখন কথা বলতেছি উচিত আপনি আল্লাহর তকবির দিবেন, এটা ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। এটা তকবির দেওয়ার আগে বলবেন হুজুর আমাদের বিশেষ অতিথি আসে, কানে কানে বলবেন যে আমরা একটু তার জন্য তাকবীর দিব। কি দিব আমরা? এটা বলে পারমিশন নিয়ে তারপর তকবির দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? যাক, আল্লাহ তাআলা আপনাদের সঠিক বুঝদান